তাইজুল কালকে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন, আমরা সবসময় আসলে এবং সাকিবের স্ট্যাটাস তো দেখেছেন, তিনি লিখেছেন যে তাইজুল আই ওয়ান্ট ইউ টু সি, যে তুমি যখন ক্যারিয়ার শেষ করছো 400 উইকেট পাচ্ছ, এটা যে কি সাংঘাতিক একটা মানে কমেন্টস তাইজুলের জন্য ইন্সপায়ারেশন, রাইট। এবং আমি পার্সোনালি আমাকে খুব টাচ করেছে যে ওয়েল সাকিব আল হাসান ফলো করছেন এবং তাইজুলকে তিনি পার্সোনালি এই কথাটা বলছেন, হুইচ ইজ ভেরি গুড আসলে ফর তাইজুল। সাকিব আল হাসান তো এই টেস্ট ম্যাচটা ফলো করছেন, সেটা আমরা মুশফিকুর রহিম যেদিন খেলবেন সেদিনও আমরা শুনেছি যে তার জন্য একটা বলও তিনি আসলে মিস করতে চান না, মানে দূরে থাকলেও তিনি তো আসলে একজন ক্রিকেটিভ পার্সন এবং তিনি যে ধরনের, তিনি তো তার খুব যে মিস করেন সেটা তো আমরা জানি। তাইজুলের আসলে পরিকল্পনাটা অনেক বেশি, বা তাকে সবসময় আমরা বলতে শুনি, বা তার মধ্যে একটা হতাশার সুর যে তিনি একটু আন্ডাররেটেড, আপনার তাই মনে হয়? আমার মনে হয় যে কেউ আসলে আন্ডাররেটেড থাকা ভালো, থাকুক না, আন্ডাররেটেড থেকে পারফর্ম করে যায়। এখন ধরেন ইন্ডিয়ান ক্রিকেটের টেস্টে চেতেশ্বর পূজারাকে নিয়ে খুব একটা কথা হয় না, কিন্তু পূজারা দিনের পর দিন যে কাজটা করেছেন, তিনি কখনো এটা নিয়ে ওই হতাশা তার মধ্যে ছিল না। আচ্ছা আমি আইপিএলে কখনো চান্স পাইনি, তাকে একেবারে শেষ সময়ে এসে চেন্নাই সুপার কিংস নিয়েছিল একটা সিজনে, খেলায়ও নি হয়তো ম্যাচ। তো তাইজুলের ক্ষেত্রে ওই ব্যাপারটা আমার মনে হয় যে কেউ আন্ডাররেটেড থাকা ভালো, এরকম ক্রিকেটারও আমাদের দরকার আছে যারা আসলে চুপচাপ নিজেদের কাজটা করে যাবে। হ্যাঁ, তাইজুলকে নিয়ে এটা অবভিয়াসলি আমরাও খুব বেশি, তিনি যতই পারফর্ম করুন হয়তো অতটা লাইমলাইটে আসেন না যেটা লিটন কুমার দাস করলে আসেন বা অন্যরা করলে আসেন, বাট স্টিল তাইজুল ইজ সামওয়ান ভেরি ভেরি স্পেশাল, যারা আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এরকম টানা, মানে শুধুমাত্র তারও একটা তকমা লেগে গেছে টেস্ট, যদিও তাইজুল আমি শিওর তিনি বারবারই দেখিয়েছেন তার লিমিটেড ওভারে ওই ক্যাপাবিলিটি আছে, কিন্তু টেস্টে দিনের পর দিন একই রকম পারফর্ম করে যাওয়া, কখনো পারফরমেন্সে গ্রাফটা না পড়ে যাওয়া, এইটা আসলে একটা সাংঘাতিক ব্যাপার, নিজেকে ওইভাবে মানসিকভাবে রাখা। এখন তাইজুলের যে হতাশা, এটা আমার ধারণা টিম ম্যানেজমেন্টেরও আসলে একটা দায়িত্ব এখানে থাকে, তাকে ওইভাবে মানসিকভাবে বোলস্টার করা যে তাইজুল এক একজন এক একটা রোল থাকে, দ্যাট ইজ ইউর রোল, যে তুমি হচ্ছে আমাদের টেস্টার আসলে মানে কি বলে ওয়ার্ক হর্স, আপনি তাইজুলকে 50 ওভার বল করেন একটা টেস্টে, সে বল করে দিচ্ছে এবং সে উইকেট এনেছে, ফাইফার আছে তার অনেক, গুরুত্বপূর্ণ সময়ে নতুন বলে বল করছে, পুরনো বলে বল করছে, গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিচ্ছে, ক্যাপ্টেনের একটা ভরসার জায়গায় যে তাইজুল। ইম্পর্টেন্ট হচ্ছে তাইজুলের কখনো ইনজুরির কথা আপনি শুনবেন না, সে কিন্তু টানা বল করে যাচ্ছে, এইটার একটা দারুণ ব্যাপার। এবং টেস্টে বাংলাদেশ এখন যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে, তাইজুলের এই সার্ভিসটা আরও সামনে আরও বেশি কাজে লাগবে এবং তাইজুলকে এটা বলতে হবে যে তাইজুল ইউ ক্যান বিকাম দ্য টেস্টের টপ 10 বোলারের একজন তুমি হতে পারো। তো তুমি এইটা, তোমার ধরো বাংলাদেশে তোমার এইটা নিয়ে আফসোসের কোনো কারণই নাই, বাংলাদেশ ধরুন যে খুব কোনো ফর্ম্যাটে খুব যে ভালো খেলে তা না, বরং সেখানে পার্সোনালি যদি কেউ অনেক বেশি ভালো করে কোনো একটা ফর্ম্যাটে, সেটা বরং সারা বিশ্বের নজর করে না, যে কারণে আমরা সাকিব আল হাসানকে নিয়ে কথা বলি, বিকজ তিনি আসলে নিজেকে বাংলাদেশের পারফরমেন্স গ্রাফটাকেও ছাড়িয়ে যেতে পেরেছিলেন। তাইজুলের জন্য আসলে একই রকম বার্তা থাকবে।